Here we see we need আমাদের প্রয়োজন ইফেক্টিভ অ্যাকশন কার্যকরী পদক্ষেপ ইফেক্টিভ অ্যাজেক্টিভ অ্যাকশন নাউন একসাথে নাউন ফ্রেজ আপনারা যখন পত্রিকা পড়তে যাবেন প্রায় অ্যাকশনের বেশ কিছু প্রতিশব্দ দেখতে পাবেন যেমন মুভ স্টেপ মেজার ডিসিশন স্ট্র্যাটেজি তবে অধিকাংশ সময় আপনি পদক্ষেপ হিসেবে মুভ দেখতে পাবেন যদিও মুভ আলাদাভাবে ভার্ব হিসেবে আবার অর্থ দেয় স্থানান্তর হওয়া এক স্থান থেকে আরেক স্থানে আবার মুভমেন্ট এটা অর্থ দেয় আন্দোলন বাট আপনি প্রায় সময় যেটা পাবেন পত্রিকা পড়ার সময় এইরকম ইফেক্টিভ মুভ অথবা আপনি এরকম পাবেন যে ভাইয়েবল মানে কার্যকরী মুভ তার মানে পদক্ষেপ স্টেপ এটা তো আমরা জানি মেজার আমরা জানি ডিসিশন তার মানে সিদ্ধান্ত কার্যকরী সিদ্ধান্ত স্ট্র্যাটেজি কার্যকরী কৌশল আচ্ছা দেন উই সি টু কার্ভ ইনফিনিটিভ হিসেবে বসেছে এর অর্থটা হচ্ছে দমাতে বা কমাতে দমানো কমানো নিয়ন্ত্রণ এর বেশ কিছু প্রতিশব্দ আছে আমরা চাইলেই এগুলোকে আমাদের দৈনন্দিন প্রয়োজনে ব্যবহার করতে পারি যেমন লক্ষ্য করেন ক্র্যাক ডাউন অন এটা সাধারণত সরকার যারা আছেন তারা করে থাকেন অনেকটা দমন পীড়ন করেন আচ্ছা ক্র্যাক ডাউন অন এরপরে যা করে তার নাম দিয়ে দিলে হয় আবার দেখুন টু কার্ভ আপনি চাইলে ডিক্রিজ বসাতে পারেন মানে হ্রাস করতে সাপ্রেস এটা অবশ্য মানে রাষ্ট্রীয় পর্যায়ে যখন দমন পীড়ন চালানো হয় বা এরকম বলতে পারি দেখবেন যে কোনো একটি গোষ্ঠী আরেক গোষ্ঠীর উপর যখন প্রেসার ক্রিয়েট করে দমন পীড়ন করে ইট সাপ্রেস ব্যবহার করা হয় কন্টেইন একই রকম অর্থ প্রদানে মানে নিয়ন্ত্রণ করা কন্টেইন কোনো কিছুকে নিয়ন্ত্রণ করা কন্ট্রোল এটাও নিয়ন্ত্রণ করা আবার আপনি চাইলে হোল্ড দিতে পারেন যার অর্থ কোনো কিছু থামিয়ে দেওয়া ইমপেড দিতে পারেন আচ্ছা অনেক আছে এতগুলো কি দেওয়া উচিত হবে ইমপেড এটাও মানে বাধা বিঘ্নতা সৃষ্টি করা হিন্ডার হ্যাম্পার দরকার নেই আর দরকার নেই আচ্ছা ডেঙ্গি স্প্রেড তার মানে হচ্ছে ডেঙ্গুর যে প্রাদুর্ভাব আছে তা কমাতে কার্যকরী পদক্ষেপ আমাদের প্রয়োজন এতটুকু পড়া পড়তে গিয়ে কত ঝামেলা তাই না আচ্ছা এ পর্যায়ে 30 সেকেন্ড একটু বলে নিই কেউ যদি আমার এই ক্লাসে নতুন হয়ে থাকেন তাহলে আমি আপনাকে পরামর্শ দিব প্রথম ক্লাসটি দেখার জন্য দয়া করে আপনি এই কিউআর কোড স্ক্যান করতে পারেন আর যদি আপনার ক্লাস ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে সঙ্গে থাকবেন একই সাথে অন্যদেরকে জানিয়ে দয়া করে অবগত করবেন যে ইউ আর গেটিং সামথিং ফ্রম ওয়াচিং মাই ভিডিওস ওকে চলুন আমরা এখন মূল আলোচনায় যেতে পারি অ্যাজ এ হেডিং হিসেবে আমরা বুঝতে পারলাম যে মশার প্রাদুর্ভাব কমাতে ডেঙ্গির প্রাদুর্ভাব কমাতে আমাদের প্রয়োজন কার্যকরী পদক্ষেপ সাথে দেখে নিলাম বেশ কিছু সিনোনিমাস ওয়ার্ড আচ্ছা চলুন আমরা এখন মূল আলোচনায় যেতে পারি গভর্নমেন্ট মাস্ট নট ডাউনপ্লে অবশ্যই খাটো করে দেখবে না ছোট করে দেখবে না সরকার আচ্ছা দেখুন এই যে ডাউন প্লে এটার মানেটা হচ্ছে কোনো কিছুকে খাটো করে দেখা ছোট করে দেখা এটা যদি কিছু প্রতিশব্দ আপনাদেরকে বলি বেশ কিছু আছে লাইক ইগনোর করা এটা কিন্তু আমরা জানি অনেকেই তাই না ইগনোর করা কাউকে ইগনোর করলেন তারপরে আন্ডারমিন করা মানে কোনো কিছুকে তুচ্ছ তাচ্ছল্য বা অনেকাংশে যেটাকে বলা যায় যে তেমন একটা গুরুত্ব না দেওয়া আন্ডার এস্টিমেট করা এটাও হয় কিছু কিছু জায়গায় আমরা বলি না ডোন্ট আন্ডার এস্টিমেট বা আমাকে তাকে আন্ডার এস্টিমেট করো না প্লে ডাউন এটার মানেটাও দমানো মানে দমানো না আমি ভুল করেছি আই হ্যাভ মেড এ মিস্টেক জাস্ট টেক ইট ইজি মানে অনেকাংশে ইয়া করা অবহেলা করা না দেখে না দেখার ভান করা তারপরে আমরা ডি ইমফেসাইজ বলতে পারি আমরা ইমফেসাইজ মানে গুরুত্ব ডি ইমফেসাইজ মানে গুরুত্ব না দেওয়াকে বুঝতে পারে তার মানে আমরা ন মাস্ট নট ডাউন প্লে বলতে বোঝানো হচ্ছে অবশ্যই খাটো করে দেখবে না ছোট করে দেখবে না আমরা মাস্টকে অ্যাজ এ মডেল অক্সিলারি ভার্ব হিসেবে চিনে থাকি দ্য প্রেজেন্ট থ্রেট বর্তমান যেই হুমকি নাউন ফ্রেজ হিসেবে এখানে ব্যবহার হয়েছে আমির দেখেন আমির কিন্তু আমরা পূর্ববর্তী ক্লাসে পেয়েছিলাম একেবারে প্রথম ক্লাসে আমির প্রিপোজিশন হিসাবে মধ্যে বোঝায় গ্লারিং লাক একটা সুস্পষ্ট অভাব গ্লারিং একটু নতুন এটা আমার কাছেই নতুন
সো আপনাদের অনেকের কাছে নতুন মনে হতে পারে। সুস্পষ্ট বা আমরা বলতে পারি তীব্র, লাক অভাব, সুস্পষ্ট অভাবের মধ্যে, সেটা কি? অফ ইফেক্টিভ সার্ভাইলেন্স, কার্যকরী পদক্ষেপ, মানে কার্যকরী তদারকি আমরা বলতে পারি, সব সময় নজরদারি, কার্যকরী নজরদারি, অ্যান্ড আদার কন্ট্রোল মেজার্স, অন্য অন্য যেই নিয়ন্ত্রণ করার যে মেজার্স গুলো আছে, তার মানে এই মেজার্স এবং কার্যকরী তদারকির অভাবের, তীব্র সুস্পষ্ট অভাবের মধ্যে এই যে যে প্রেজেন্ট থ্রেট, বর্তমান হুমকি, এটাকে সরকার খাটো করে দেখবে না। আচ্ছা, যদিও আমি বাংলা ওইভাবে বলি না, বাংলা না বলার পিছনে কারণ হচ্ছে আমি সব সময় একটা পরামর্শ দিই, যেটা আমি গত ক্লাসেও দিয়েছি। আপনারা সব সময় মাথায় রাখবেন যে বাংলাকে যদি আপনি সাজাতে পারেন নিজের মতো করে, ওটাই বেস্ট। আপনি এখান থেকে শুধু বোঝার চেষ্টা করবেন আর বাংলাটা আপনার মতো করে সাজিয়ে নেবেন। কোনো ধরনের বই পুস্তকের মতো বাংলা লিখতে হবে না, বলতেও হবে না, কারণ আপনার কাজ হচ্ছে বোঝা, মানে বুঝতে পারা, আবার ওই যে ভারী বোঝা না। আচ্ছা, দেন উই সি ফ্রম দ্য গভর্নমেন্ট, মানে সরকারের কাছ থেকে এই যে কার্যকরী পদক্ষেপ বা কন্ট্রোল মেজার্স, এগুলোর তীব্র অভাবের মধ্যে এই হুমকিকে খাটো করে দেখবে না। ডিঙ্গি ডেথ, তার মানে ডেঙ্গিতে মশার কামড়ে ডেঙ্গু, সেটার ফলে যে ডেথ, অ্যান্ড ইনফেকশন, এবং ইনফেকশন, যেই ইনফেকশন হওয়ার ঘটনা, তার মানে আক্রান্তের ঘটনা, হ্যাভ বিন রাইজিং, তার মানে বাড়তেছে, হ্যাভ বিন রাইজিং। রাইজিং মানে এটা হচ্ছে বৃদ্ধি পাওয়া, মানে বেড়ে ওঠা এরকম অর্থে। দেখুন এই যে যে বৃদ্ধি পাচ্ছে, এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তার মানে হ্যাভ বিন এরপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত ফর্ম, আমরা কি জানি? হ্যাভ বিন, হ্যাজ বিন, এরপর মানে বাড়তেছে, এই অর্থে আমরা কিন্তু অনেকভাবে বলতে পারি যে এই যে যে রাইজিং, এর কিন্তু বেশ কিছু প্রতিশব্দ আছে, আমরা যদি একটু দেখার চেষ্টা করি। লাইক আমরা এগুলো বলতে পারি, গোয়িং আপ। দেখবেন আপনি এখনই আপনার যদি কোনো সন্দিহান থাকে, আপনি একটু দেখেও নিতে পারেন যে আপনি রাইজিং এর পরিবর্তে গোয়িং আপও ব্যবহার করতে পারেন। গো মানে হচ্ছে যাওয়া, আর আপ মানে উপরে, তার মানে উপরের দিকে যাওয়া, বাড়তেছে এরকম একটা সেন্স দিচ্ছে। আপনি মুখস্থ না করলেও আপনি কিন্তু পারবেন, জাস্ট বেড়ে যাচ্ছে, দেখুন তো, চিন্তা করুন, গোয়িং আপ, বেড়ে যাচ্ছে। তার মানে আপনি যদি সিম্পল হিসেবে ব্যবহার করেন গো আপ। আবার দেখুন ড্রাইভিং আপ, হ্যাঁ, এটাকেও আপনি ইন্ট্রান্সিটিভ ভার্ব হিসেবে বাড়া বা বিদ্যমান বা বাড়তেছে এরকম অর্থে ড্রাইভিং আপ ব্যবহার করতে পারেন। শুটিং আপ, শুটিং আপ এটাকেও আপনি বাড়তেছে এই অর্থ প্রদানেও ব্যবহার করতে পারেন। আর ইনক্রিজিং তো আমরা সচরাচর ব্যবহার করেই থাকি, বাট পত্রিকার ভাষা হচ্ছে এইগুলো। আপনি পত্রিকা পড়তে যাবেন, পত্রিকা পড়া শিখবেন, তাহলে আপনি কি ড্রাইভিং আপের অর্থ জানতে হবে, শুটিং আপের অর্থ জানতে হবে, স্কাই রকেটিং এর অর্থ জানতে হবে, সার্চ এটাও জানতে হবে, ক্লাইম্বিং আপ এটাও জানতে হবে। আচ্ছা, এত জানতে হবে? তীব্র যন্ত্রণা, অনেক বড় বোঝা। ডোন্ট ওয়ারি, আমি জাস্ট যেভাবে বলছি, প্রথম ক্লাসে আপনাকে যেভাবে নির্দেশনা দেওয়া হয়েছে, এখন ঠিক যেভাবে নির্দেশনা দেওয়া হচ্ছে, আপনি ঠিক এই ধারাবাহিকতাটা বজায় রাখুন। ইনশাআল্লাহ আপনাকে এই পত্রিকা পড়া বলেন, ভোকাবুলারি স্ট্রেংথ বৃদ্ধি করা বলেন, বা লেখালেখি বা কথা বলার সময় স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ ব্যবহার করার কথা বলেন, সবকিছুই আপনি সমান তালে এগিয়ে নিতে পারবেন। তাহলে আর দেরি কেন? চলুন আবারও শুরু করা যাক। স্টেডিলি, তার মানে নিরবিচ্ছিন্ন ভাবে, মানে এটা বাড়তেছে তো বাড়তেছে, স্টেডিলি, নিরবিচ্ছিন্ন ভাবে, অটল ভাবে, অ্যাক্রস দ্য কান্ট্রি, সারা দেশ জুড়ে। দেখুন অ্যাক্রস যখন কোনো দেশ, কান্ট্রি, এলাকার, তার মানে সারা এলাকা, সারা দেশ, সারা শহর, এটা নির্দেশ করে। সারা বিশ্ব, তার মানে অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। আই থিংক সো হ্যাভ গট। ওকে, চলুন পরবর্তীতে আমরা দেখার চেষ্টা করি। আমি একসাথে দেখলাম না, একসাথে আপনাদের কাজ, যদি আপনার সময় সুযোগ থাকে, প্লিজ make this part into English or Bangla. Then you can leave a comment under my videos. ওকে, পরবর্তীতে আমরা দেখার চেষ্টা করি অক্টোবর। দেখুন এখানে মাসকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে, যে অক্টোবর হ্যাজ অলরেডি বিকাম দ্য ডেথলিস্ট মান্থ। অক্টোবর ইতিমধ্যেই মারাত্মক একটি মাসে পরিণত হয়েছে। তার মানে এখানে বোঝানো হয়েছে অক্টোবরে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে। বিকাম এজ এ, আমরা বলতে পারি দিস ইজ কল্ড লিঙ্কিং ভার্ব। এই যে যে অক্টোবর মাস এবং এই যে দা, এই ডেথলিস্ট মান্থ, এই নাউন ফ্রেজের মধ্যে সম্পর্ক স্থাপন করেছে, একই সাথে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহার হয়েছে। অক্টোবর হ্যাজ, অক্টোবর অলরেডি ইতিমধ্যেই,
বিকাম হয়েছে, বিকামের অর্থটা কি? হয়েছে। দ্য ডেডলিস্ট মান্থ, মারাত্মক মাসে উন্নত হয়েছে, দিস ইয়ার, এই বছরে। দেন ইউ সে উইথ 100 okay 112 of this year's 268 days। আচ্ছা, এখানে একটু জটিল ভাবে লেখা হয়েছে। আপনারা যদি আমার নিয়মিত ক্লাস করে থাকেন, বিশেষ করে ইউটিউবে, তারা অন্তত এই উইথ যুক্ত ফ্রেজ এর ব্যবহার সম্পর্কে অবগত আছেন। এটা খুবই একটু জটিল মনে হতে পারে, বাট সাংবাদিকতার ভাষা হচ্ছে ওরা সংক্ষিপ্তে এগুলোকে তৈরি করে ফেলে। এখানে মূলত উইথ এর পরে সাবজেক্টটা হচ্ছে এই। তার মানে এই যে যে 248টি মৃত্যুর ঘটনা এই বছরের, সেটা নির্দেশ করছে। ইয়ার্স 248 না, এটা হচ্ছে 268টির মৃত্যুর যে ঘটনা, তার মধ্যে 112টি, এই 112টি ঘটেছে শুধুমাত্র ইন জাস্ট দ্য ফার্স্ট 24 days অফ দিস মান্থ। তার মানে শুধুমাত্র এই মাসেই, তার মানে এই অক্টোবরেই ঘটেছে কতটি ঘটনা? 112টির মতো ঘটনা। এখন আপনার কাছে মনে হতে পারে, না কি রে, এখানে তো আছে ওয়াকারিং। আচ্ছা, ইন্ট্রান্সিটিভ ভার্ব হিসেবে এখানে প্রেজেন্ট পার্টিসিপল আকারে ব্যবহার হয়েছে। আপনার কাছে আপাতত দৃষ্টিতে একটু জটিল মনে হবে, কারণ এটা জটিল ভাবেই লেখা আছে। আমি যদি একেবারে সিম্পল ভাবে আপনাদের একটু লেখে দেখাই, তাহলে হয়তো বা একটু বুঝতে পারবেন বা অনুধাবন করতে পারবেন যে বিষয়টা আসলে কি। আপনি ধরে নেন এখানে উইথ নাই, এই যে কমায়ের পরে উইথ নাই, আপনি ধরে নিলেন এখানে অ্যান্ড আছে। জাস্ট আপনি ধরে নেন অ্যান্ড আছে। আচ্ছা, এরপরে আপনি এখানে কি করলেন, এই যে যে অকারিং আছে না, এই জায়গাটায় আপনার এই এই যে যে বাক্যটা আছে, এই বাক্যের ভার্বটা কিভাবে আছে ওইভাবে বসায় দেন। ধরেন এই বাক্যের হ্যাজ আছে, তারপরে আপনি এখানে একটা ইয়া বসায় দিলেন, হ্যাভ বসায় দিলেন। আচ্ছা, এখন এই ভার্বটার পাস্ট পার্টিসিপল করে দেন। আমি আপনার সুবিধার জন্য বানাই দিচ্ছি আর কি, আপনি চাইলে কিন্তু এমনি বুঝতে পারতেন, হ্যাভ ওকার। তার মানে এই যে এতগুলো যে মৃত্যুর ঘটনা ঘটেছে, তার মধ্যে 112টা ঘটেছে। আচ্ছা, ঘটেছে কি? ইনজাস্ট, শুধুমাত্র। ইনজাস্ট, শুধু। দ্য ফার্স্ট, প্রথম 24 days অফ দিস মান্থ, এই মাসের। তার মানে এইভাবে যেই বাক্যটা লেখার কথা, পত্রিকায় কি করেছে, ওরা ওদের ভাষা অনুযায়ী সিম্পলি উইথ যুক্ত করে, যেটার নাম হচ্ছে উইথ ফ্রেজ কনস্ট্রাকশন, যেটা আমি সুন্দর ও সাবলীল ভাবে, এর বেশ কিছু ব্যবহার আছে, 7টি থেকে 8টি ব্যবহার স্পষ্টভাবে আমি ব্যাখ্যা করেছি, বলেছিও বটে। বিশেষ করে যারা আমার রিডিং স্কিলের কোর্সটি নিয়েছেন, তারা ইতিমধ্যে পেয়েছেন যে উইথ এর ব্যবহার, প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহার, পাস্ট পার্টিসিপলের ব্যবহার, যেগুলো আপনি সব সময় পাবেন, সব সময় সম্মুখীন হবেন। কেউ যদি এই সম্পর্কে অবগত হতে চান, তাহলে কমেন্ট বক্স, অর্থাৎ কমেন্ট বক্সে দেখতে পারেন, বিস্তারিত বলা আছে। আচ্ছা, চলুন আমরা আবার দেখি। তার মানে বাক্যটা এইভাবে আছে। আই থিংক সো হ্যাভ গট। আচ্ছা, চলুন পরবর্তীতে আমরা দেখার চেষ্টা করি। ইকুয়ালি অ্যালার্মিংলি, তার মানে সমানভাবে আতঙ্কজনক ব্যাপার বা আশঙ্কাজনক ব্যাপার। ওভার 20,000 অফ 54,225 কেসেস। তার মানে এখানে বোঝানো হয়েছে এতগুলো ঘটনা, এতগুলো ঘটনার মধ্যে এই 20,000-এরও বেশি। দেখুন, কোন নাম্বারের পূর্বে যখনই ওভার থাকবে, তার মানে হচ্ছে ওই নাম্বারের বেশি নির্দেশ করে। ওভার যদি থাকে, তাহলে এইটার বেশি নির্দেশ করছে। তার মানে এই যে 54,225টির যে ইনফেকশনের ঘটনা, কেসেস বলতে এই ইনফেকশনকে নির্দেশ করা হয়েছে। এই যে এতগুলো ইনফেকশনের মধ্যে এই 2,000-এরও বেশি রিপোর্টেড রিপোর্টেড করা হয়েছে দিস ইয়ার, এই বছরে। দেখুন এইখানে আবার সংক্ষিপ্ত লেখা আছে, কি এক ঝামেলা। অনেকে পড়তে গেলে রিপোর্টেড বোঝা যাচ্ছে না, তাই না? আচ্ছা, এই বাক্যের এই হচ্ছে সাবজেক্ট, এই হচ্ছে সাবজেক্ট, আর এই হচ্ছে ভার্ব। বাট আশ্চর্যজনক ব্যাপার, এইখানে এটা কি? এটা মূলত রিপোর্টেড করা হয়েছে, এটা সংক্ষিপ্তে লেখা আছে। আমি যদি ব্র্যাকেটের মাধ্যমে দেখাই, তাহলে এইভাবে আছে। তার মানে আপনি এইভাবে বলতে পারেন, এই দ্যাট, জাস্ট আমি আপনার বোঝানোর সুবিধার্থে দিচ্ছি ব্র্যাকেটের মাধ্যমে, দ্যাট আপনি বলতে পারেন যে হ্যাভ বিন রিপোর্টেড, অথবা আপনি বলতে পারেন ওয়ার রিপোর্টেড। আমার কথাটা বুঝতে পারছেন? তার মানে এইটা এখানে উজ্জ্ব রাখা হয়েছে। এখন বলতে পারেন কিভাবে? হ্যাঁ, এটার একটা গ্রামাটিক্যালি নাম আছে। এটাকে বলা হয় রিডিউস অ্যাডজেক্টিভ ক্লোজ। আচ্ছা,
তার মানে এটার আরেকটা নাম হচ্ছে পাস্ট পার্টিসিপল। এখানে সরাসরি পাস্ট পার্টিসিপল ব্যবহার করা হয়েছে। এই যে এই অংশটাকে বাদ দেওয়া হয়েছে, তার মানে এই যে যে কেসগুলো আছে এই কেসগুলোকে নির্দেশ করেছি আমি দ্যাট রিলেটিভ প্রোনাউন দিয়ে। আচ্ছা, এরপরে হ্যাভ বিন রিপোর্টেড, দেখুন তো একটু প্যাসিভ সেন্স একটু লক্ষ্য করুন তো ঠিক আছে কিনা। হ্যাভ বিন রিপোর্টেড করা হয়েছে এই বছরে, ওই বিষয়টাকেই মূলত এখানে এভাবে লিখে দেওয়া হয়েছে জাস্ট রিপোর্টেড। এটা কিন্তু জটিল মনে হতে পারে, কারো কারো কাছে সহজ মনে হবে। আচ্ছা, এই বছর ওয়ার রেকর্ডেড, এই অক্টোবরে এগুলো রেকর্ড করা হয়েছে। তার মানে এই 54,000-এর মধ্যে এত হাজারে অক্টোবরে রেকর্ড করা হয়েছে। স্টিল উই আর ফেসিং দিস প্রবলেম, যদিও এটা অনেক আগের, আচ্ছা, যেটা আমি পড়ছি, বাট ইটস রিলেভেন্ট, বাট স্টিল উই আর ফেসিং মস্কিটো বর্ন ডিজিজ alarmingly rising, right? Okay. It's clear, সুস্পষ্ট যে উইদাউট প্রম্পট, প্রম্পট মানে তাৎক্ষণিক, প্রম্পট কি মানে তাৎক্ষণিক, অ্যান্ড টার্গেটেড গভর্নমেন্ট ইন্টারভেনশন, তার মানে হস্তক্ষেপ ছাড়া, একসাথে পুরোটা প্রিপোজিশনাল ফ্রেজ হিসেবে ব্যবহার হয়েছে। তার মানে উইদাউট ছাড়া, প্রম্পট তাৎক্ষণিক, টার্গেটেড তার মানে একেবারে নির্দিষ্ট করে, সরকারি যে ইন্টারভেনশন হস্তক্ষেপ ছাড়া, দিস ট্রাজিক টোল এই যে মারাত্মক মৃত্যু হার, মানে টোল এখানে মৃত্যুর হারটা দেখা বোঝাচ্ছে। টোল মানে হচ্ছে আপনার হার নির্দেশ করে, মৃত্যুর হার এখানে নির্দেশ করা হয়েছে। উইল অনলি ওরসেন, এটা আরো খারাপ হবে, অনলি ইন দ্য ডেজ অ্যাহেড, সামনের দিনগুলোতে। এটা একটু মুখস্থ করে নিতে পারেন, ইন দ্য ডেজ অ্যাহেড, সামনের দিনগুলোতে। আবার বলছি, ইন দ্য ডেজ অ্যাহেড, সামনের দিনগুলোতে। আচ্ছা, তার মানে আমরা একসাথে পেলাম এটা, যে একই সাথে আশঙ্কাজনক। আচ্ছা, এই অর্থে যে এত একটি কেস যেগুলো এই বছর করা হয়েছে, রেকর্ড করা হয়েছে অক্টোবরে, তার মানে এই বছরের এতটি কেসের মধ্যে 20,000 শুধু অক্টোবরেই হয়েছে। এটা দেখায় যে, এটা স্পষ্ট করে যে ইটস ক্লিয়ার, ইউ ক্যান ইউজ ইটস ক্লিয়ার, যে সরকারি পদক্ষেপ এন্ড টার্গেটেড ইন্টারভেনশন ছাড়া এই যে যে মৃত্যু হার এটা আরো খারাপ হবে। ইফ আই আস্ক ইউ, and what type of verb here has been used, এটা কি ধরনের ভার্ব? প্লিজ, এটা আপনাদের জন্য কাজ, দয়া করে কমেন্ট বক্সে অবগত করবেন যে এটা কি ধরনের ভার্ব। ইন দিস ডে, সরি, ইন দিস ডে মানে বর্তমান, আর ইন দ্য ডেজ অ্যাহেড মানে সামনের দিনগুলোতে। আই থিংক সো হ্যাভ গট। নেক্সট উই সি ওভার দ্য পাস্ট 2 মান্থ, গত 2 মাস ধরে। আচ্ছা, এই গত 2 মাস ধরে এটা বোঝাতে আমরা কিন্তু ফরও ব্যবহার করি, বাট ওভার কেন? আমরা বলতে পারি গত 2 মাসে। এন্ড উই হ্যাভ কনসিস্টেন্টলি, কনসিস্টেন্টলি মানে নিরবিচ্ছিন্ন, এটা কিন্তু সবসময় আমরা ব্যবহার করে থাকি। প্লিজ কিপ ইট আপ, এন্ড and consistency is the key to success, তার মানে কনসিস্টেন্সিটা বজায় রাখা হচ্ছে সাকসেসের মূল চাবিকাঠি। আচ্ছা, উই হ্যাভ কনসিস্টেন্টলি রিপোর্টেড, আমরা ক্রমাগত রিপোর্ট করেই যাচ্ছি, রিপোর্টেড মানে করেছি একেবারে নিরবচ্ছিন্নভাবে, ওয়ান দ্য ডেঙ্গু ক্রাইসিস, ডেঙ্গু ক্রাইসিসের উপর, ডেঙ্গু বলছি বাট এটা উচ্চারণ হবে ডেঙ্গি ক্রাইসিস, অ্যান্ড পাবলিশ নিউমারাস এডিটোরিয়ালস, অনেকগুলো এডিটোরিয়ালস আমরা পাবলিশ করেছি, হাইলাইটিং এরিয়াস, তার মানে হচ্ছে এই যে যে পাবলিশড নিউমারাস এডিটোরিয়ালস, দেখুন একসাথে একটি নাউন ফ্রেজ, পুরো অংশটা এখানে আবার প্রেজেন্ট পার্টিসিপল কে রিফার করেছে। দ্যাট মিনস এইগুলো হাইলাইটিং করে দেখায়, বারবার সামনে আনে, এরিয়াস দ্যাট নিড টু বি অ্যাড্রেস, এরিয়াস গুলোকে, যেই এরিয়াগুলোকে সমাধান করা প্রয়োজন, যে এরিয়াস গুলোর যে সমস্যা, মশা বা ডিঙ্গি প্রবলেম, এটাকে সমাধান করা প্রয়োজন। দেখুন এইটা কিন্তু একই সাথে যেটাকে বলে আমরা প্যাসিভ ইনফিনিটিভ বলে থাকি। আচ্ছা, প্যাসিভ ইনফিনিটিভ কি? আমরা তো জানি ইনফিনিটিভ মানে টু প্লাস ভার্ব, বাট যখন আমরা এরকম টু প্লাস ভার্বের বি প্লাস ভার্বের থ্রি ফর্ম, দ্যাট মিনস প্যাসিভ ইনফিনিটিভ, এটা অনেক বেশি ব্যবহার হয়। তার মানে এই যে যে এরিয়াগুলো, সেই এরিয়াগুলো প্রয়োজন, তার মানে সমস্যা এই এরিয়াগুলোর সমাধানের প্রয়োজন, টু চেক ডিঙ্গি, মানে চেক ডিঙ্গি ইনফেকশন, ডিঙ্গি ইনফেকশন কমাতে। আচ্ছা, কেউ কি মনে করতে পারতেছেন, চেক মানে তো চেক করা, মানে চেকে দেখা, মানে কোনো কিছু ইয়া করা, বাট এইখানে কিন্তু চেক ব্যবহার হয়েছে দমন করা অর্থে, মানে নিয়ন্ত্রণ করতে। দেখছেন, এটাই পত্রিকার ভাষা। তার মানে আমরা এখানে হাইলাইটিং পেলাম প্রেজেন্ট পার্টিসিপল হিসাবে, তার মানে এই যে যে নিউমারাস পাবলিক এডিটোরিয়ালস গুলো, এগুলো কি করতেছে, এই এরিয়া গুলো মানে আমরা হাইলাইটিং করেছি, মানে করতেছে যেগুলো আসলে সমাধানের প্রয়োজন,
টু চেক ডেঙ্গি ইনফেকশন, তার মানে এই ডেঙ্গি ইনফেকশনকে নিয়ন্ত্রণ করতে, দমাতে বা কমাতে। আনফরচুনেটলি, দুর্ভাগ্যজনক, অল সাচ ডিসকাশনস, এই সব ধরনের আলাপ আলোচনা, সেম মনে হয় টু হ্যাভ গন আনহার্ড, এটা মনে হয় একেবারে অগোচরেই থেকে গেল। এই জায়গায় বেশ কিছু প্রশ্ন আছে, আপনি চিন্তাও করতে পারবেন না কতটা ডিপ ওরা গ্রামাটিক্যাল স্ট্রাকচার ব্যবহার করে থাকে। দেখুন, আমরা তো সাধারণত জানি সিম মানে কি, সিম মানে মনে হওয়া। এখন এই সিম একই সাথে একটা লিঙ্কিং ভার্ব। এই সিম যখন আপনি ব্যবহার করবেন, তখন আপনি বাক্যকে সংক্ষিপ্ত করার জন্য পারফেক্ট ইনফিনিটিভ ব্যবহার করতে পারবেন। দেখুন তো কি এক ঝামেলা! এখানে আমরা ইনফিনিটিভ দেখতে পেলাম, এখানে আমরা প্যাসিভ ইনফিনিটিভ দেখতে পেলাম, এখানে আবার আমরা দেখতে পাচ্ছি পারফেক্ট ইনফিনিটিভ। আচ্ছা, পারফেক্ট ইনফিনিটিভটা আবার কি? আচ্ছা, পারফেক্ট ইনফিনিটিভ হলো যখন আপনি টু হ্যাভ প্লাস ভার্বের থ্রি ফর্ম দেখতে পাবেন। লক্ষ্য করেছেন? টু হ্যাভ প্লাস ভার্বের থ্রি ফর্ম, এরপরে আছে আবার এখানে একটি পাস্ট পার্টিসিপল ফর্ম। তার মানে এই আনহার্ড মানে হচ্ছে অগোচরে বা না শোনা, আর গন মানে থেকে গেল। আর হ্যাভ তো আমরা বললাম যে আপনি পারফেক্ট ইনফিনিটিভ বসাতে পারবেন। এটা অর্থটা দিচ্ছে এই যে সমস্ত আলোচনা মনে হয় অগোচরেই থেকে গেল। এখন আপনার প্রশ্ন থাকবে না, এটা কেমনে লেখা হলো? আচ্ছা, এইটা লেখার যৌক্তিকতাটা হলো যখন দ্যাট ব্যবহার করা যায় তখন এই ব্যাপারটা উজ্জ্ব রাখা যায়। লক্ষ্য করেন, সিমস, এরপরে আপনি দ্যাট, এরপরে আপনি বলতে পারেন এই যে যে আলোচনাগুলো আছে, তার মানে এই যে যে আলোচনাগুলো আছে মনে হয় যে এইগুলো, তার মানে আমরা এখানে এই সবগুলোর প্রোনাউন ফর্ম এখানে বসাই দিতে পারি দিস, দিস হ্যাভ গান, তার মানে এইগুলো গান আনহার্ড মানে আলোচনার বাইরে রয়ে গেল। সাধারণত গান, গান এমন একটি ভার্ব মানে গো, আমরা জানি ইন্ট্রান্সিটিভ ভার্ব, এরপরে আপনি প্রাসঙ্গিকতা ক্রমে অ্যাডজেক্টিভ ফর্ম বসাতে পারেন। তার মানে অগোচরে না শোনা, তার মানে অগোচরে থেকে গেল, না শোনা রয়ে গেল, এরকম অর্থ দিচ্ছে। যদিও একটু জটিল মনে হতে পারে, হাউএভার যেভাবে আসলে সেভাবে রাখি, এটা আমি আপনাদের বোঝার সুবিধার্থে দিলাম। এইভাবে না লিখে এইভাবে লেখা যাচ্ছে। দিস ইজ কল্ড পারফেক্ট ইনফিনিটিভ। পারফেক্ট ইনফিনিটিভ সম্পর্কে বিস্তারিত আমার ইউটিউব চ্যানেলে বলা আছে, চাইলে আপনি দেখে নিতে পারেন। আচ্ছা, দেন উই সি, এটা আপনাদের জন্য কাজ, আর আমি পড়ছি না এখন। And while we understand that the void in local government institutions following, আমি জাস্ট এটুকু বলে দিয়েছি, অ্যাজ এ প্রিপোজিশনের মতো কাজ করে, অনেকটা এইরকম পর অর্থ দেয়, পর বা পরে। দ্য আওয়ামী লীগস ফলস, সবখানে এটা থাকতেই হবে। আচ্ছা, may have impacted ডেঙ্গি কন্ট্রোল ইনিশিয়েটিভস, এই পর্যন্ত আপনার জন্য কাজ, এটা আপনি করে দিবেন, অর্থটা আপনি খুঁজে বের করে let me know. Number today, thank you so much. If you get something from watching my videos, definitely I'm requesting you, you can, you know, press your like, follow, like, comment, share, and even made this video viral. Okay, no more today. Thank you so much, and keep it up, meaning that, and yeah, definitely, I have already mentioned the word consistency. You should keep your consistency. Then the term success automatically come to you. Okay, no more today. Thank you so much.